হ্যালো বিয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই দেখো, আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ। কাকা ইলিশ মাছ ভালোবাসো কমেন্ট করে জানিও। আজকে ইলিশ মাছে এই পাতলা বেগুন আলু দিয়ে ঝোল করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, ডিম করে ইলিশ মাছগুলো কাটা হয়েছে। এই ডিম দেওয়া ইলিশ মাছ কড়াইতে দিলে যে কি ফাটাফাটি বাবা! চারিদিকে তেল ছিটিয়ে একদম ভর্তি। ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি একেবারেই তেল দিয়েছি যাতে ওই তেলটাতেই রান্না হয়ে যায়। আমি হালকা হালকা করে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কীভাবে তেল ছিটাচ্ছে দেখতেই পাচ্ছ। মাছগুলো ভাজা গেলে ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি কালো জিরে আর রাঁধুনি একটু বেটে নিচ্ছি, শিলনোড়াতে একটু বেটে নিচ্ছি ভালো করে। এই দেখো মিহি করে বেটে। এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা তুলে রাখছি। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদাটা যেহেতু ছিটা আছে তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। হলুদ দিলাম। এদিকে আমি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে এদিকে নুন দিয়ে দিলাম। আর এদিকে দেখো রাঁধুনি আর কালো জিরে দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি এখন অ্যাড করে দিলাম ওতে। এবার দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার আমি ফুটেলে এবার আমি দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। পাতলা যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। এইটা ছিল ডিমওয়ালা ইলিশ মাছ। হয়ে গেছে। আমি মাছগুলোকে তুলে নিয়ে তারপরে ঝোলটা ঢেলে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের পাতলা। কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানি।